আচ্ছা বন্ধুরা, বলো তো শীতটা কবে কমবে? আজকে তো মনে হচ্ছে মানে যতদিন কাটলো অঘ্রাণ মাস থেকে, তো আজকে মনে হচ্ছে সব থেকে শীতলতম দিন। এত ঠান্ডা পড়েছে, মানে জল হাত দিলেই মনে হচ্ছে হাত পুরো জমে বরফ হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডা জলে কাজ করা মুখের কথা। যাই হোক, সকালবেলায় উঠেও ছিলাম, কাজও করেছি, সব কিছুই করতেও হচ্ছে। তো অনেকক্ষণ কাপড় টাপড় কেচে তারপর মানে চাটা খেয়ে তারপর কিন্তু এসেছি ছাদে। আর আজকের আবহাওয়া দেখেই তোমরা বুঝতে পারছো, মানে সকাল থেকে এক ফোঁটাও কিন্তু রোদ নাই। আর এমনিতে এত হাওয়া দিচ্ছে ছাদের উপরে, তো মানে থাকাই যাচ্ছে না। এত ঠান্ডা আজকে, হাত পা পুরো জমে বরফ। আর এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড শীত লাগছে। তো যাই হোক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। সকাল সকাল উঠেছিলাম, তো দেখো কাজেও কিন্তু লেগেও পড়েছি, প্রায় অর্ধেক কাজ করেও রেখেছি। আর বাকি যে কাজগুলো আছে সেগুলোই এখন সারবো। তো কয়েকটা দিন বাড়িতে লোকজন ছিল বলে ক্লিনিং ডাস্টিং এসব কাজগুলো কিন্তু হাতই দিইনি। ওই রান্না বান্না খাওয়া ধোয়া এই করতে করতেই সময় কেটে গিয়েছে। কখন যে সন্ধে লেগে গিয়েছে সকাল থেকে উঠে বুঝতেই পারিনি। আর রান্নার জোগাড় করতে করতে কখন যে রান্না আর খাওয়া দাওয়া হয়েছে, আর বাকি একটা কাজেও কিন্তু আমি হাত দিইনি, মানে হাত দেওয়ার সময় পাইনি বলতে পারো। তো আজকে দেখো মানে রান্নার জোগাড় সমস্তটা করেই রেখে তারপর বেডরুমে এসেছি। তো অনেকক্ষণ হলো সকালে ঘুম থেকে উঠেছি, তারপরে চা খাওয়া হয়ে গিয়েছে, বাসি কাজ সারা হয়ে গিয়েছে, এমনকি জল খাবারও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো রুমটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে এসেছি। আসলে বাড়িতে বাচ্চা ছেলে থাকলে প্রতিদিন কি বলতো, একটু করে গুছিয়ে যতই রাখি না কেন নোংরা তো হবেই। আর টেবিলের ওপরে টেবিল ক্লথটা একটুও ভালো লাগছিল না, তাই টেবিল ক্লথটা সরিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে ফাঁকাতেই কিন্তু বেশি ভালো লাগছে। আর যদি নতুন কোনো টেবিল ক্লথ পাই তখন কিন্তু সেটাকে ওখানের মধ্যে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছ, এই ফ্লাওয়ার ভাসগুলোই বেশ ধুলো জমে গিয়েছিল, তাই এগুলোকে আজকে একটু বেশি ডিপ ক্লিনিং করে নিলাম। তো যাই হোক, এদিকে এইটা তো মানে মোটামুটি সারা হলো, কিন্তু কি বলতো আজকে ঘরের জানলাটাও খুলিনি জানো। মানে এতটাই ঠান্ডা হাওয়া বইছিল, তো ঘরের বিছানাগুলো সমস্তটা গরম তো হবেই না, উপরন্তু যেটুকু গরম হয়ে আছে সেটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু এটা উত্তর দিকের জানলা, তাই মানে সমস্ত হাওয়াটা কিন্তু ঢুকে যাবে। তো সেই কারণেই আজকে সকাল থেকেই জানালাটা আর খুলিনি, তো বন্ধ অবস্থাতেই জানলাগুলো একটু মুছে নিলাম। আর এদিকে দেখো, মানে এই যে আমার জানালার ওপরের মাথায় ছবিটা, এটা কিন্তু আমি খুব শখ করে অর্ডার দিয়ে কিনেছিলাম, তাই এটার প্রতি আমি একটু বিশেষ যত্ন নিই জানো। আর তার পাশে আমাদের এই যে হাজব্যান্ড ওয়াইফের ছবিটা। তো আমার এই দেয়ালে ছবি মানে খুব টাঙাতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আমাদের ফ্যামিলি অ্যালবাম যদি হয়, তো আমার অনেক দিনের একটা শখ আছে যে আমার বাবুর ছবিটা একটা বড় করে মানে বাঁধিয়ে এনে দেয়ালে টাঙাবো, কিংবা আমাদের কোনো ছবি। তো যাই হোক, সময় হয়ে ওঠে না, আর বিভিন্ন কারণে কিন্তু সেই শখটা আমার অপূর্ণই রয়ে গিয়েছে। কিন্তু আমি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি করে আমার এই শখটা পূরণ করতে পারি। আর এদিকে দেখো, এই যে মানে কাচের ওই জগটা দেখতে পাচ্ছ, জগটা কিন্তু আমি মানে কোনোদিনও ব্যবহার করিনি। তো এদিকে জগটাকে আমি একটু ফ্লাওয়ার ভাস হিসেবে এখানে কিন্তু ক্যারি করছি। যাই হোক, এখন দেখতে বেশ ভালোই লাগছে। আর সমস্ত আমাদের শীতের বিছানাগুলো এখন কিন্তু এই টেবিলটার মধ্যে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো টেবিলটাকেও ভালো করে মুছে তারপর কিন্তু গোটা বেডরুমটাকে অনেকটা ক্লিন করে ফেলেছি। এখন ফাইনালি শুধু এই যে বেড কভারের এখানটা একটু ঝেড়ে নিলেই কিন্তু আমার রুম গোছানোটা কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে মাঝে একবার ব্রেক নিয়ে বাবুর জন্য যে ম্যাগি বসিয়েছিলাম, তো ওকে কিন্তু ম্যাগিটা দিয়ে এসেছি জানো। আর পাশের রুমেই আছে, টিভি দেখতে দেখতে ম্যাগি খাচ্ছে। তো এখন কি বলতো, এত মানে ঠান্ডা কুয়াশা পড়েছে, তো বাবুর এক্সাম শেষ হয়ে গিয়েছে, রেজাল্টও বেরিয়ে গিয়েছে। তো বাবু কিন্তু রেজাল্টে এবছর ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তোমাদের জানিয়ে রাখি। তো রেজাল্টটাও একদিন কিন্তু আমি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেব। আর
তো এখন তো মানে ওদের স্কুলে 31শে ডিসেম্বরে একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে কিন্তু মানে কিছু নাচ গান নাটক এছাড়াও মানে কবিতা বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠান হবে। তো সেই সমস্তই কিছু এখন প্র্যাকটিস হচ্ছে স্কুলে। তো স্কুলে কিন্তু এখন মানে ক্লাস হচ্ছে না। আর সকালবেলায় উঠে এত মানে হাওয়া বইছে, কুয়াশা রাস্তাঘাটে, সেই কারণে এই কয়েকটা দিন বাবুকে ভেবেছি আর স্কুলে পাঠাবো না, একেবারে ভর্তি করার পর তারপর মানে যখন ক্লাস শুরু হবে তো তখন থেকেই কিন্তু স্কুলে পাঠাবো, এটাই ঠিক করে রেখেছি। তো যাই হোক, দেখো এদিকে আমি কিন্তু আজকে রান্না করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি রান্না করব, কারণ ওই যে দেখতেই পেলে আমি চাল আর ডাল দুটোই কিন্তু ভালো করে ধুয়ে ওদিকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। আর গেস করো তো, আজকে এই ঠান্ডা ঠান্ডা দিনে ঠিকই ধরেছো, আজকে আমি বানাবো একটু খিচুড়ি। তার সাথে দেখতেই পেলে শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি থাকে, তো আমি ফুলকপি আলু এছাড়াও মটরশুঁটি সব কিছু কিন্তু এদিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি ওগুলো সিদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে খিচুড়িটা ছুঁকে নেব। আর খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, একমাত্র আমার ননদ ছাড়া। তো খিচুড়ি আমার মানে ছেলে বাবুও কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো যে কোনো দেখবে ঠাকুরের কোনো কীর্তন হলে বা কোনো পুজো টুজো হলে খিচুড়ি যদি দেয় না, বাবু কিন্তু খুব ভক্তি ভরে খায়। তাই ভাবলাম অনেক দিন তো খিচুড়িটা বানানোও হয়নি, আর আজকে যখন একটু ঠান্ডা ঠান্ডা দিন করছে তখন বাড়িতে সবাই মিলে আজকে একটু ছোট্ট পিকনিকের মতোই করে ফেলি। আর এদিকে দেখো আমি কিন্তু একটু পাঁচ তরকারির মতো করেছিলাম, আর তার সাথে ছিল পেঁয়াজ কলি, আলু ভাজা, বেগুন, শিম, বিভিন্ন ধরনের ভাজা ভুজি এই সমস্ত। আর তার সাথে নিয়েছিলাম মাছও। আর এদিকে দেখো আমি এখানে আদা পেঁয়াজ রসুন আর তার সাথে 3টে এলাচ দিয়ে ভালো করে মিক্সিতে মশলাটা করে নিয়েছি। আসলে খিচুড়িতে যদি তুমি যাই সবজি দাও কি না দাও, তার সাথে যদি একটু ভালোভাবে মশলাটা করে দাও তাহলে কিন্তু খিচুড়ির স্বাদই আলাদা হবে। আর তার সাথে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া যায় তো আরোই ভালো। কিন্তু আমি ওই যে একটা জিনিস পাইনি জানো তো, অনেকটা খুঁজলাম কিন্তু টাইম মানে পেলাম না। ওই যে তেজপাতা যদি একটু দিতে পারতাম তাহলে কিন্তু খিচুড়িতে আরও স্বাদ হতো। আর একটু ঘি, তো বাড়িতে ঘিটা মানে ছিল না, শেষ হয়ে গিয়েছিলো, তো ঘিটা কিন্তু আর দিতে পারিনি। তো মানে তবুও খাওয়ার মতো কিন্তু মানে ভালোই হয়েছিল, খারাপ বলবো না, খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা খেতে। সবাই কিন্তু খুব ভালোভাবে খিচুড়িটা খেয়ে খুব ভালো নাম করেছে, আনন্দ মানে আনন্দ সহকারে সবাই বারবার করে চেয়ে চেয়ে কিন্তু খিচুড়িটা খেয়েছিল। তো যখন আমি দেখো রান্নার সময় মশলাটা কষছিলাম, খিচুড়ি প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এখন নামিয়ে রেখেছি। মশলাটা কষা হয়ে গেলে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো খিচুড়ি আগে আমি জানো তো অতটাও ভালো পারতাম না, আস্তে আস্তে রান্না করতে করতে সব কিছু কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। আর এই দেখো খিচুড়ির রঙটাও কিন্তু দারুণ সুন্দর এসেছিলো। তো ফাইনালি রান্নাবান্না তো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভালো করে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেব। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে আমি আজকে আর ঠান্ডা ঠান্ডা দিন করছে, তাই বাবুকে ভাবছে স্নানটা আজকে আর করাবোই না, এই পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মোছামুছি করে নেব, তারপরে একটু গরম জলে ভালো করে স্পঞ্জ করে দেব গাটা। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও করিয়ে দিতে হবে। আর আজকে আবার বিকেলের দিকে একটু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে। তো ঘুরতে না, আসলে আমার ওই যে 1 মাস হয়ে গেল না ডাক্তার দেখানো, তাই ভাবছি আজকে একটু রুটিন চেক আপে যাবো। তো মানে যেতেও কিন্তু ভয় করছে, ঠান্ডাতে বেরোতেই পারছি না বাড়ি থেকে, কিন্তু না গেলেও নয় জানো তো, কারণ ওষুধটাও ফুরিয়ে এসেছে। তো ভাবছি ডাক্তারকে একবার চেক আপটা করিয়েই নেব। তো ডাক্তারবাবু যেটাই বলবে, তো যদি আবার বলে ওষুধ কিনতে তো কিনবো, আর যদি বলে যে না আর ওষুধ কিনতে হবে না তাহলে কিন্তু আর ওষুধটা কিনবো না। তো এই কারণেই আজকে রুটিন চেক আপটা করতে যাব। তো বাবু তো আমাকে ছাড়া আবার মানে থাকেই না, তো ও যদি বাড়িতে থাকতো তো ওকে কিন্তু আর এই ঠান্ডার মধ্যে আমি নিয়ে যেতাম না, কিন্তু কিছু করার নেই। এখন দেখো ওকে খাইয়ে দেবো, তো খাইয়ে দাইয়ে কিন্তু আমরা 3টের দিকেই বেরিয়ে যাব, কারণ বেশি সন্ধে লাগলে আবার হাওয়া মানে হাওয়া বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে।
তো ফাইনালি দেখো ওকে খাওয়া দাওয়া করিয়ে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন আমি কিন্তু সম্পূর্ণ একেবারে রেডি হয়ে গিয়েছি। আর বাড়ির বাইরেই কিন্তু টোটোও চলে এসছে, এদিকে বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। তো আমি, আমার হাজবেন্ড আর বাবু আমরা তিনজনে মিলেই কিন্তু যাচ্ছি। আর মানে ভয়ও লাগছে, কি বলতো, ঠান্ডাতে বাবুর যদি আবার সর্দি কাশি লেগে যায় তাহলে তো সামনে ওর অনুষ্ঠানটা আবার ক্যান্সেল হয়ে যাবে, সেই কারণে। তো চলো, দেখতেই পাচ্ছ বেরিয়েও পড়েছি রাস্তার ধারে। তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। তো ফিরে এসে কি ডাক্তারবাবু বলল সেগুলো কিন্তু তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব। চলো তাহলে আজকে এখান থেকেই টাটা, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।